আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছি আমরা কিন্তু বিভিন্ন ফর্মে হাসিনার পতনের পাশাপাশি কিন্তু রাষ্ট্রের সংস্কার চেয়েছি এবং বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কিন্তু সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। আমরা এবি পার্টি বিশ্বাস করি যে রাষ্ট্রের সংস্কার করবার জন্য পূর্ব শর্ত হচ্ছে দলের ভিতরে সংস্কারের চর্চা করা। দল যদি নির্বাচনের চর্চা না করে, দল যদি ভোটের মাধ্যমে তার নেতৃত্ব বাছাই করবার জায়গা তৈরি করে নেয়, দল যদি তার তৃণমূলের যারা ডেলিগেট আছেন, নেতৃবৃন্দ আছেন, তাদের মতামতকে গুরুত্ব না দেন, এই চর্চাটা যদি আমরা দল থেকে শুরু না করি, তাহলে এই দলগুলো ক্ষমতায় গিয়ে রাষ্ট্রের কোনো সংস্কার পরিবর্তন করতে পারবে না। এবং সেটাই আমরা দেখেছি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল গত 53 বছরে, সেই আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হয় নাই। তাই আমরা বোধ করেছি যে সংস্কারের যে দায়ের কথাটা গণ অভ্যুত্থানের রক্তে, আবু সাইদদের রক্তে দেয়ালে দেয়ালে সারা বাংলাদেশে তরুণরা লিখে দিয়েছে যে নতুন রাষ্ট্র চাই, নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, নতুন বাংলাদেশ চাই, পরিবর্তন চাই, সংস্কার চাই। এই লড়াইটাকে সামনে নিয়েই এবি পার্টি সরাসরি নির্বাচনের মধ্য দিয়ে তার নেতৃত্ব বাছাই করবার এই প্রক্রিয়াটা শুরু করেছে। আমরা গত 27 এবং 28 ডিসেম্বর আমাদের যে এনইসি ছিল, ন্যাশনাল এক্সিকিউটিভ কাউন্সিল, এটার 21 জন সদস্যকে নির্বাচিত করেছি। 300+ কাউন্সিলররা ভোট দিয়েছেন, 60 জন প্রতিদ্বন্দ্বী ছিলেন। এরপরে দ্বিতীয় পর্বে হচ্ছে গতকালকে সভাপতি পদে নির্বাচন হয়েছে। 3 জন সভাপতি প্রার্থী সরাসরি ভোটের মাধ্যমে প্রায় 2800 কাউন্সিলর ভোট দিয়েছেন। বাংলাদেশে, ঢাকার বাইরে এবং প্রবাসে, অনলাইনে এবং অফলাইনে ভোট হয়েছে দুইভাবে। এটার মধ্য দিয়ে তারা এই সভাপতি সেক্রেটারি নির্বাচিত হয়েছে আজকে। তৃতীয় যেটা আমরা নজিরবিহীন ঘটনা তৈরি করেছি বাংলাদেশে এক্সাম্পল, সেটা হচ্ছে প্রেসিডেন্ট পদপ্রার্থী যে 3 জন ছিলেন তাদের ভিতরে বিতর্ক আয়োজন করা। গণমাধ্যমের সামনে, ফেসবুকে, ইউটিউবে লাইভ 3 প্রার্থী বিতর্ক করেছেন যে কেন তারা দলের সভাপতি হতে চান, ভোটাররা কেন তাকে ভোট দেবেন, নির্বাচিত হলে তিনি কি করবেন, ফলাফল মেনে নেবেন কিনা। এই ক্রিটিক্যাল জায়গাগুলোর মধ্য দিয়ে আমরা যে বক্তব্য দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা দল আকারে সংস্কারের দায়িত্ব আমাদের ঘরে শুরু করেছি এবং ইতিমধ্যে আমরা জেলা এবং মহানগরগুলোকে ইনস্ট্রাকশন দিয়েছি একই ফরম্যাটে তৃণমূল পর্যন্ত সব জায়গাতে আলাপ আলোচনা, তর্ক বিতর্ক এবং ওপেন কম্পিটিশনের মধ্য দিয়ে একটা নির্বাচন পদ্ধতি হবে। দলের মধ্য দিয়ে আমরা রাষ্ট্রকে মেরামত করবার এই বার্তা দিতে চাই এবং আমরা গণ অভ্যুত্থানের যে ওয়ালে ওয়ালে লেখা সেটাকে মুক্তিযুদ্ধের ধারাবাহিকতা মনে করে আমরা বোধ করছি যে এই চর্চাটাই বাংলাদেশ রাষ্ট্রকে বদলে দেবে। আর কিছু আমরা যে কাউন্সিলটা করেছি এটা আমাদের গঠনতন্ত্রের একটা বিধান। তো একটা রাজনৈতিক দল যখন বড় হয়, আমরা দেখেছি যে বড় রাজনৈতিক দলগুলো এই গণতান্ত্রিক চর্চাটা অব্যাহত রাখতে পারে না, কারণ নানা রকমের বাধা বিপত্তি, নানা রকমের সমস্যা তৈরি হয়। আর এমনি গণতান্ত্রিক চর্চা করার কিন্তু একটা চ্যালেঞ্জও আছে। তা আমরা এটা প্র্যাকটিস করে আমরা দেখলাম যে দলের নেতাকর্মীদের মধ্যে একটা বিরাট উৎসাহ তৈরি হয়েছে। একজন কর্মী যার কাছে আমি ভোট চাচ্ছি, সে নিজেকে এম্পাওয়ার্ড মনে করছে, সে মনে করছে যে তার একটা শক্তি আছে। তো এবং যার কাছে আমি ভোট চাই নাই, সে আবার বলতেছে আপনি কিন্তু আমার কাছে ভোট চান নাই, সুতরাং আমি কিন্তু আপনাকে ভোট নাও দিতে পারি বা ভোট দিব না, এরকম বিষয়। এই যে নেতাকে কর্মীদের কাছে অ্যাকাউন্টেবল করা, কর্মীর মুখাপেক্ষী হওয়া নেতাকে, এটা আমরা এবারে প্র্যাকটিস করতে গিয়ে আমাদের একটা দারুণ অভিজ্ঞতা হয়েছে। আমি এখন আগে যেভাবে কর্মীদের সাথে হয়তো যে ব্যবহার করতাম, এখন আমি দেখছি আমার ব্যবহারের প্যাটার্নেও চেঞ্জ এসেছে। তো এই জিনিসটা আমি মনে করি যে যদি সঠিকভাবে ব্যবহার করা যায় এই গণতান্ত্রিক পদ্ধতিটা, তাহলে বাংলাদেশের রাজনীতিতে এটা অনেক বড় পরিবর্তন আনবে এবং এটার প্রভাব রাষ্ট্রেও পড়বে। আমরা রাষ্ট্রে যে গণতান্ত্রিক চেতনার যে অভাব সেটাও পড়বে এবং এই যে যারা ক্ষমতায় থাকেন জনগণের প্রতি যে তাদের অ্যাকাউন্টেবিলিটি, আমাদের দেশে তো ধরেন গত 16 বছর ভোটই হয় নাই। ভোট না হলে জনগণের প্রতি দায়বদ্ধতাটা তৈরি হবে না। আমরা এই ইলেকশন করেছি, কর্মীদের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে। আমি আগামী 3 বছর পরে যদি আমার আবার ইলেকশনে করতে হয়, আমার ওই কর্মীদেরকে কিন্তু তাদের চিন্তা চেতনা, তাদের দাবি, তাদের প্রশ্ন, এটাকে মনে রাখতে হবে। তো প্রথম কথা হচ্ছে এইটাকে আমরা চাই একেবারে তৃণমূলে ছড়িয়ে দিতে। আমার একটা উপজেলার নেতাও যাতে নির্বাচিত হয়, এটা একটা আমার টার্গেট। 2 নাম্বার পরিকল্পনা হচ্ছে যে এইটাকে কেন্দ্র করে আমি যাতে জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে পারি। আমাদের দলটা এটার মাধ্যমে কেন্দ্র থেকে তৃণমূলে পরিচিত হবে, পৌঁছাবে। আর চতুর্থত হচ্ছে যে আমাদের দলটার যে লক্ষ্য, যে একটা সলিউশন বেসড পলিটিক্স, এটা এখন আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। কারণ লোকেরা আমাদের কাছে জানতে চাইবে যে আপনারা রেল সমস্যার সমাধান কীভাবে করবেন, আপনারা ট্রাফিক জ্যামের সমস্যার সমাধান কীভাবে করবেন, দুর্নীতির সমস্যা কীভাবে সমাধান করবেন। এখন আমাদেরকে এই সমস্যার সমাধানের এই প্রপোজালটা
মানুষের যাতে সহজে মানুষ বুঝতে পারে সেইভাবে আমাদেরকে উপস্থাপন করতে হবে। আমরা যেহেতু নতুন নিবন্ধন পেয়েছি, আমাদের মার্কা ঈগল, আমরা চেষ্টা করব 300 আসনে প্রার্থী দেওয়ার জন্য। আমরা তো নতুন দল, 300 আসনে তো আমার দল ওইভাবে বিস্তৃত হয় নাই। তা আমরা চেষ্টা করব যারা এই সঠিক রাজনীতিটা করতে চান, যারা হয়তো এলাকায় পপুলার, যারা হয়তো জনগণের জন্য কাজ করতে চান, তাদেরকে আমরা কাছে টানার জন্য চেষ্টা করব। তো এটাকে একটা অপরচুনিটি আমাদের জন্য, এটাকে আমরা কাজে লাগাবো। ধন্যবাদ।